নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। নূপুরের ইতিকথার অপর আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজ আমাদের কোয়েম্বাটুরে সেকেন্ড ডে। আমরা আজ একটু ঘুরতে যাব তামিলনাড়ুর বিখ্যাত মন্দির মারুধামালাই মুরগান মন্দিরে। সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আমরা যেই হোটেলে এখন আছি সেখান থেকে একটা সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন ক্যামেরাটা অন করলাম। সকাল সকাল বেরিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তো আমরা অটোয় উঠে বসে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি মাদুরামালাই টেম্পল, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন পৌঁছে গেছি মারুধামালাই টেম্পলের গেটে। মূল মন্দিরটি অবস্থান করছে পাহাড়ের ওপরে। সেখানে পৌঁছতে গেলে বাস চলাচল করে, সেই বাসের টিকিট কাটার লাইনেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন বাসে উঠে পড়েছি, একটা সিট জোগাড় করে ফেলেছি আমি, শুভজিৎ দাঁড়িয়ে আছে পিছনে। চলুন যাওয়া যাক। বাস থেকে নেমে পড়েছি। সবুজ পাহাড় যেন দুহাত বাড়িয়ে আলিঙ্গন করছে। এখানেই মূল মন্দির। চলুন মন্দিরের গর্ভগৃহের দিকে এগোনো যাক। মারুধামালাই মুরগান টেম্পলের এটা প্রথম সিংহদ্বার। এখানে বহু ভক্তের সমাগম হয়েছে, দেখতে পাচ্ছেন। বহু ভক্ত অনেক দূর দূরান্ত থেকে এসেছেন পুজো দেওয়ার জন্য। তো আমরাও সেই রকমই সেই পুজোর লাইনে দাঁড়িয়েছি। লাইন ঠেলে এগিয়ে গেলে পুজো দিতে পারবো। মারুধামালাই মুরগান মন্দিরটা দুভাগে বিভক্ত। এটা মুরগান টেম্পল। তো এখানে আমি পুজো দিচ্ছি। বলে রাখা ভালো, মুরগান মানে হচ্ছে কার্তিক। মুরগান টেম্পলে পুজো দেওয়া হয়ে গেল, প্রসাদ এবং ফুল পেয়ে গেছি। তো এই ফুল লাখে একজন পায়, তো আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি ওই ফুল পেয়ে। মারুধামালাই টেম্পল দর্শন হয়ে গেল। খুবই সুন্দর, প্রকৃতির মাঝখানে মন্দির, অপূর্ব। এটি হলো মারুধামালাই টেম্পলের সিংহদ্বার, অর্থাৎ মারুধামালাই মুরগান টেম্পলের দ্বিতীয় সিংহদ্বার। অপূর্ব সুন্দর ডিজাইন এই সিংহদ্বারের। অগণিত ভক্তের সমাগম ঘটছে দুই সিংহদ্বার দিয়েই। বলা হয় এই মন্দির প্রায় 1200 বছরের পুরনো এবং এটি তামিলনাড়ুর 6টি বিখ্যাত আরুপাডাইভির মধ্যে একটি। এখানকার প্রধান দেবতা হলেন মুরগান, অর্থাৎ কার্তিক বা সুব্রহ্মণ্য স্বামী, যাকে দক্ষতা, জ্ঞান আর শক্তির দেবতা হিসেবে পুজো করা হয়। মন্দির চত্বরটা খুবই সাজানো গোছানো। উপরে উঠতে হলে কয়েকশো ধাপ সিঁড়ি পেরোতে হয়, কিন্তু প্রতিটি ধাপ যেন একটা আত্মিক যাত্রার মতো। এখানে একটা বিশেষত্ব আছে, মারুধামারম নামে একটি ভেষজ গাছ, যার নাম অনুসারেই এই জায়গার নাম মারুধামালাই। বলা হয় এই গাছের ঔষধি গুণ আছে। আর সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া ব্যাপার হচ্ছে, যখন আকাশের সাদা মেঘ মন্দিরের চূড়ার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তখন মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। যদি তুমি কখনো কোয়েম্বাটুরে আসো, তাহলে এই মন্দিরটা তোমার ট্রাভেল লিস্টে রেখো, কিন্তু শুধু দর্শন নয়, অনুভব করো, বিশ্বাস করো। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা এখন চলে এসেছি কোয়েম্বাটুরের দ্বিতীয় পুণ্যভূমি ইসা ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত আদিযোগীতে। এখানে দেখতেই পাচ্ছ জলমগ্ন পরিস্থিতির কারণে লাইট শো অফ আছে। তো এমন জলমগ্ন পরিস্থিতির মধ্যেও অনেক ভক্তের সমাগম ঘটেছে এই পুণ্যভূমি। এইরকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রকৃতি মাতা স্বয়ং যেন বাড়ি বর্ষণ করে আদিযোগীকে পুণ্য স্নান করাচ্ছেন। এই পুণ্য স্নান দর্শন দেখে মন থেকে সত্যিই বলতে ইচ্ছে করে, আদি যোগিনাম প্রণমাম্যহং, জয় শিব শম্ভু। আদিযোগী দর্শন করার পর আমাদের আজকের মতো যাত্রা সমাপন হলো। এবার আমরা ফিরে যাব হোটেলে। নূপুরের ইতিকথার পক্ষ থেকে তোমাদের জন্য দুই পুণ্যভূমির এক টুকরো স্মৃতি রেখে গেলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আজকের মতো শুভ বিদায়।